Dear students, first of all, you all are welcome to Mamdou's Academic English and Cadet Care. First of all, I would like to start with Islamic greetings. Assalamu alaikum wa rahmatullah. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি বা আমি তোমাদেরকে জানাতে যাচ্ছি সেটা হলো দুইটা ওয়ার্ড আমি এখানে লিখেছি, যেটাকে গ্রামেটিক্যালে আমরা পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত করব। এখানে যে দুইটা নাউন আমি লিখেছি, একটা স্কুল আর একটা ক্লাস। এই দুটো ওয়ার্ডের অরিজিন অর্থাৎ গ্রামেটিক্যালি যদি আমরা পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করি, তাহলে স্বভাবত বা কমনলি আমরা বলবো স্কুল একটি নাউন এবং ক্লাসও একটি নাউন। এটা কমন ফ্যাক্ট। বাট যারা নিজেকে নিয়ে উচ্চ স্বপ্ন দেখে, ঠিক তেমন একটি পরীক্ষা ক্যাডেট অ্যাডমিশন, যে পরীক্ষাটা ক্লাস 6 অথবা 7 থেকে একবারে দেওয়া যায়। ক্লাস 6 এর সিলেবাস কমপ্লিট না হলে আমরা অনেকেই ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করে আমরা একবার রেজিস্ট্রেশন মাধ্যমে এই ক্যাডেট অ্যাডমিশন পরীক্ষাটা দিয়ে থাকি। অনেকের কাছে আবার ক্যাডেট একটি অ্যাডমিশনই নয়, স্বপ্নর পরীক্ষা। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আস্তে আস্তে বা ধীরে ধীরে বেসিক ডেভেলপমেন্ট করতে হয়। অর্থাৎ আমরা গ্রামার যে শব্দটা ইউজ করি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এটা তাৎপর্যপূর্ণ। এই গ্রামারটা শেখাটা আমরা অনেকেই মনে করি যে গদ্ধারা নিয়ম বা রুলস বা শব্দ পরিচয় পড়লে বা জানলেই মনে হয় এটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এটার ব্যবহার যেটা বলে ইউজড, ভাস্ট, ব্যাপকভাবে এটা হয়ে থাকে। ঠিক তেমনই আমরা দুইটা ওয়ার্ড নিয়ে আজকে কথা বলবো। এইভাবে তোমরা যদি একাডেমিক লেভেল থেকে পড়তে থাকো, তাহলে আস্তে আস্তে তোমাদের বেসিক ডেভেলপমেন্ট হবে। ইংলিশ গ্রামারটা শুধু মুখস্থ নয়, তুমি প্র্যাকটিক্যালি সেই বিষয়গুলো বা সিচুয়েশনে ডেভেলপ করতে পারবে, যে একটা ওয়ার্ডের পরিচয় এবং তার ডিফারেন্ট ডিফারেন্ট ইউজেস ইন সেন্টেন্সেস, এই বিষয়গুলো তুমি জানতে পারবে। ঠিক তেমনই আমাদের যদি কেউ কোশ্চেন করে ইংলিশ কোন পার্টস অফ স্পিচ, আবার যদি জিজ্ঞাসা করে স্কুল কোন পার্টস অফ স্পিচ, আবার যদি জিজ্ঞাসা করে ক্লাস কোন পার্টস অফ স্পিচ, তো আমরা সাধারণভাবে বলে থাকি এটা নাউন। কারণ আমরা জানি কোনো কিছুর নামকে নাউন বলে, এটা কমন ডিফিনেশন। ডিয়ার স্টুডেন্টস, এটা সত্য। বাট এই ওয়ার্ডটা যখন সেন্টেন্সে ব্যবহার হয়, দ্য ওয়ার্ড ইজ ইউজড ইন সেন্টেন্সেস, it may be noun or not, other অন্যান্য যে পার্ট অফ স্পিচ হতে পারে। ঠিক তেমনই আমি এখানে যে সেন্টেন্সটা লিখেছি স্কুল ওয়ার্ডটা দিয়ে, এখানে দেখো আমরা স্কুল একটি নাউন এবং স্কুল একটি অ্যাডজেক্টিভ। ঠিক আমাদের কোশ্চেন করেছে স্কুল কোন পার্ট অফ স্পিচ, আমরা বলেছি যে স্কুল নাউন। তো ক্যাডেট পরীক্ষা হোক বা যে কোনো কম্পিটিটিভ লেভেলের এক্সামে হোক, স্কুল আসলে আমরা সাধারণ মনে করব নাউন। ইজ ইট? হ্যাঁ। বাট আই গো টু স্কুল রেগুলারলি, এই সেন্টেন্সে স্কুলটা নাউন। ঠিক আছে, আমরা এটা জানলাম যে স্কুল একটি নাউন। ঠিক এইবার 2000 যে এই 24
24-25 সালের যে ক্যাডেট পরীক্ষাটা হয়েছে সেখানে পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই দিয়েছে, 5টা সেন্টেন্স দিয়েছে এবং 5টা সেন্টেন্সে আন্ডারলাইন করে দিয়েছে এবং সেই আন্ডারলাইন ওয়ার্ডগুলো কোন পার্ট অফ স্পিচ সেই বিষয়ে জানতে চেয়েছে। ঠিক এমনই ভাবে যে মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ স্কুল টিচার, এখন এই স্কুলটা কোন পার্ট অফ স্পিচ? তো আমরা তো জানি কোনো কিছু নামকে নাউন বলে, এই জন্য আমি এটাকে কি লিখলাম, নাউন লিখে আসলাম পরীক্ষায়, বাট এটা ভুল হয়ে গেল। মানে আমরা জেনেছি বাট আমাদের জানাটা আর একটু ডিপলি হওয়ার দরকার। অর্থাৎ এই ওয়ার্ড বা সেন্টেন্সের যে পার্ট অফ স্পিচ গুলো ডিফারেন্ট ইউজেস এর যে আছে সেন্টেন্সে বসার কারণে তার পার্ট অফ স্পিচ যে চেঞ্জ হয়ে যেতে পারে, এটা আমাদের যে ইংলিশের টেক্সট বুক এটা পড়তে পড়তে শিখতে হয়। আর যে যত টেক্সট বুক বুঝে বুঝে পড়বে এবং তার গ্রামার ইউজেস গুলো ডেভেলপ করবে, ইংলিশ গ্রামারটা তার কাছে সহজ হবে। শুধু সে ইংলিশ গদধারা বা সো কল্ড স্টাডির মতো মুখস্থ করবে না, সে কেন এটা হলো তার এক্সপ্লেইন করতে পারবে। তো আমি আশা করব যারা ক্যাডেট হওয়ার স্বপ্ন দেখো, তোমরা অবশ্যই তোমাদের একাডেমিক লেভেল থেকে ধীরে ধীরে একাডেমিক স্টাডির পাশাপাশি এগুলো বুঝে বুঝে পড়তে থাকবে, দেখবে ইনশাল্লাহ অনেক সহজ হয়ে যাবে, মানে সিলেবাসটা অনেক ইজি হয়ে যাবে। চান্স হবে কি না হবে সেটা আল্লাহ ভালো জানে, বাট আমি মনে করি তোমার কনফিডেন্ট লেভেলটা অনেক স্ট্রং হবে। তো ঠিক আছে, তাহলে এটা কোন পার্ট অফ স্পিচ হবে? এটা হয়ে গেল এখন অ্যাডজেক্টিভ। সিমিলারলি আমি আরেকটা ওয়ার্ডের ব্যবহার আজকে শেখাবো, যে ওয়ার্ডগুলো আমাদের টেক্সটে ব্যবহার হয় এবং কমনলি ক্লাস একটা স্টুডেন্টের 3 বেস থেকে 3 to 6 যদি একাডেমিক লেভেল থেকেই একাডেমিক স্টাডি, একাডেমিক টপিক বা একাডেমিক টেক্সট বুক এর বিষয়গুলো যদি বিশদভাবে সে বুঝে বুঝে স্টাডি করে, তাহলে ইনশাল্লাহ তার ইংলিশের গ্রামেটিক্যাল সাইডটা যেমন স্ট্রং হবে, ঠিক সিমিলারলি রিটেন সাইডটা স্ট্রং হবে। ওকে, একটা ওয়ার্ড লিখেছি ক্লাস। তো ক্লাস নরমালি নাউন। তো এখানে আবার দেখছি ক্লাসের 2 রকমের নাউন হয়েছে, একটা হচ্ছে কালেকটিভ নাউন, একটা কমন নাউনের ব্যবহার। তো এখন তোমার পরীক্ষা এসেছে সাপোজ যে এখানে ক্লাস কোন ধরনের নাউন, কিন্তু ক্লাসটা যদি শুধু ওয়ার্ড থাকে, সিঙ্গেল ওয়ার্ডের ব্যবহার বলেছে, এটা কোন পার্টস অফ স্পিচ, তখন আমরা নরমালি বলতে পারবো যে এটা একটা নাউন অর কালেকটিভ নাউন। দিস ইজ কারেক্ট অ্যান্সার। বাট যখন তোমার এই ওয়ার্ডটা সেন্টেন্সে ব্যবহৃত হবে, অর্থাৎ দিস নাউন ইজ ইউজড ইন সেন্টেন্স, ইট মে বি সেন্স অর আদার ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটা অন্যান্য পার্ট অফ স্পিচ হয়ে যেতে পারে বা অন্য নাউনও হয়ে যেতে পারে, সেটার ব্যবহার আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা কালেকটিভ নাউন বলবো না, এটা আমরা বলবো কমন নাউন। এটাকে বলবো কমন নাউন। এটাকে কালেকটিভ নাউন যদি বলো তাহলে ভুল হয়ে যাবে। কেন? শি ইজ ইন ক্লাস 3 বা 4 বা 5 যাই বলি, ঠিক সিমিলারলি শি স্টাডিজ ইন ক্লাস 5। তাহলে এখানেও ক্লাসটা যদি পরীক্ষা আসে কোন পার্ট অফ স্পিচ, তাহলে আমরা নাউন বলবো। যদি বলে হোয়াট টাইপ অফ নাউন, তাহলে আমাকে বলতে হবে এটা কমন নাউন। এন্ড দেন our class is going to the field trip, আমাদের ক্লাস একটা ফিল্ড ট্রিপে যাচ্ছে। এই জায়গায় ক্লাসটা একটা নির্দিষ্ট স্তর বা একটা নির্দিষ্ট জায়গা বা একাডেমিক লেভেলের কথা বলিনি, এখানে একটা দল সম্পর্কে বোঝানো হচ্ছে। অর্থাৎ যে কোনো ক্লাস বলতে এখানে একটা গ্রুপকে আইডেন্টিফাই করা হয়েছে। যখনই এই ক্লাসটাকে গ্রুপকে আইডেন্টিফাই করা হচ্ছে, তখনই সেটা হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। আমি আশা করি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছো।